কারফিউর কারণে মানুষের ভয় পায়, বাসা থেকে লড়ে না। এর জন্য এদিকে ব্যবসায়ীরা বলে অনেক বিপর্যয় আছে। এক সপ্তাহ আগেও কিশোরগঞ্জের নিকলি হাওরে ছিল পর্যটকের ঢল। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী নারী পুরুষের ঢল ছিল। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর থাকত রাস্তাঘাট, হোটেল, রেস্তোরাঁ। কিন্তু সে এলাকায় এখন শুধু নীরবতা, নিস্তব্ধতা। এমনকি ছুটির দিন শুক্র ও শনিবারেও। কারফিউ আর কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সংঘাতের রেশ পড়েছে হাওরের পর্যটন শিল্পে। এমন পরিস্থিতিতে বিপাকে হাওর কেন্দ্রিক জীবিকার উপর নির্ভরশীল নৌকা, স্পিডবোটের মালিক, কর্মচারী, হোটেল, রেস্তোরাঁ, রিসোর্টের মালিকসহ সংশ্লিষ্ট অনেকে। অনেক মানুষ হয়, অনেক আনন্দ হয়, কিন্তু ঘুরতে আসলাম আমরা ভাই ব্রাদাররা বন্ধুবান্ধব, আইসা থেকে কোনো মানুষ নাই। আগে 5,000 টাকা ভাড়া হইতো, এখন 2,000 টাকা পাওয়া যায়। তো এই তো মানে আগের মতন নাই। দিগন্ত বিস্তৃত হাওরের পানিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে স্পিডবোট আর নৌকার কদর ছিল বেশ। সেখান থেকে এমন ক্ষতির মুখে পড়লেন তারা। আমাদের ব্যবসা বাণিজ্য, হোটেল সবসময় ভরপুর থাকার কথা, আর একটা লোকও নেই আমার দোকানে, মানুষও নেই। কি হবে বুঝতে পারতেছি, প্রতিদিন লস হইতেছে হাজার। কবে নাগাদ আবার জমজমাট হবে হাওর, সে অপেক্ষায় এখানকার জীবিকার উপর নির্ভরশীল সংশ্লিষ্ট ব্যক্তিরা।